অনেকে যে বিষয়টা ভাবে এআই হচ্ছে একটা ট্রেন্ডিং বিষয়, আসলে এআই কিন্তু ট্রেন্ডিং বিষয় নয় কিন্তু। জি। এটা একসময় ভবিষ্যৎ ছিল, বাট এটা এখন আমাদের জন্য বাস্তব। আমি আর আপনি মোটামুটি একই ইন্ডাস্ট্রি, গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা এআই বলতে জানি অ্যাডোবি ইলাস্ট্রেটর। হ্যাঁ। সো রিসেন্টলি যে মেবি করোনা প্যান্ডামিকের পরে যে এআইটা মোটামুটি ভালো একটা হাইপ ক্রিয়েট করছে, কন্ট্রোভার্সিয়াল ইস্যু হয়ে গেছে এআই কি আসলে আমাদের জবে ইফেক্ট করবে কিনা। আচ্ছা, অনেকে যে বিষয়টা ভাবে এআই হচ্ছে একটা ট্রেন্ডিং বিষয়, আসলে এআই কিন্তু ট্রেন্ডিং বিষয় নয় কিন্তু। এটা একসময় ভবিষ্যৎ ছিল, বাট এটা এখন আমাদের জন্য বাস্তব এবং এটা চলমান থাকবে ডে বাই ডে, কিন্তু এটা কিন্তু আপগ্রেড হবে। এখন এআইয়ের বিষয়টা হচ্ছে যে অনেকে বলা হচ্ছে ট্রেন্ডিং বিষয় কি, সাময়িক সময় আমরা এটা নিয়ে কাজ করলাম, এরপর কিছু সময় পরে ওইটার কিন্তু হাইপ কিন্তু থাকে না। এআই কিন্তু আমরা কাজ করার মতো এটাকে আমরা ডে বাই ডে আমাদের নিজেদের যে গ্রোথ ওটা কিন্তু বাড়ানোর ট্রাই করতেছি, প্লাস ওইটাকে আমরা ইনফরমেশন দিয়ে ওইটাকে আরো শক্তিশালী করছি। যেমন হচ্ছে তুমি যে ইনফরমেশন জানো না ওইটা কিন্তু জানার ট্রাই করো, সে কিন্তু ওইটা কিন্তু গ্যাদার করে, কিন্তু নতুন আরেকজনকে সেম ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার ট্রাই করে। তো এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, আবার অনেকে দেখলাম এআইকে একটা ট্রেন্ডি টপিক হিসাবে গ্রহণ করতেছে, যেমন জিবলি আর্ট। তো অনেকে জিবলি আর্ট দিয়ে মোটামুটি ভালো একটা পরিমাণে তো এআইয়ের কাছে পরিচিত হচ্ছে। এখন আবার আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি VO2। এখন আবার সোশ্যাল মিডিয়াতে দেখলেই দেখতেছি একজন আকাশে উঠতেছে, এরকম ভিডিওর মাধ্যমে। তো অনেকেই যারা এআইকে মেবি ভালোভাবে নিবে, তাকে আমার মনে হয় তাকে আগে ফ্রন্ট ইঞ্জিনিয়ারিংটা ভালোভাবে শিখে আয়ত্ত করে তো বিষয়গুলো নিয়ে আগানো উচিত। বা অনেক টাইমে জাস্ট ফান হিসাবে নিয়ে বিষয়গুলোকে আসলো আবার চলে গেলো, এই ক্ষেত্রে মেবি কেরিয়ার এটা ইফেক্ট ফেলতে পারে। এখানে একটা বিষয়, প্রম্পটের যে বিষয়টা বলছে এআই কিন্তু একটা নির্দিষ্ট বিষয় কিন্তু সীমাবদ্ধ না। যেমন তুমি যেটা বলছো প্রম্পটের বিষয়টা, এটা কিন্তু এআই জেনারেটিভের একটা সাবজেক্ট, কিন্তু মেশিন লার্নিং আছে কিন্তু, তারপরে হচ্ছে কম্পিউটার বিভিন্ন যে অ্যানালাইসিস, আমরা বিভিন্ন যে অ্যানালাইসিস করি। আবার এখন আমি যদি দেখি গাড়ির গ্যারেজের মধ্যে কিন্তু এআই ব্যবহার হয়, কিন্তু কয়টা গাড়ি আসতেছে, কয়টা গাড়ি ইন হচ্ছে বা আউটপুট হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু অ্যানালাইসিস করা যায় এর মাধ্যমে। আমরা শুধুমাত্র ইমেজ জেনারেটেড বিষয়গুলো জানি, ভিডিও এডিটিংয়ের জানি, তারপরে আরও ডাটা অ্যানালিসিসের কিছু বিষয় আছে ওগুলো নিয়ে। কারণ হচ্ছে আমরা ইউটিউবে যদি যাই তো ঘুরে ফিরে কিন্তু ওই বিষয়গুলাই কিন্তু দেখি, এর বাইরে আদার যে সাবজেক্টগুলো আছে ওগুলো কিন্তু দেখি না। তাহলে এআইকে ভালোভাবে ইউটিলাইজ করতে হলে ফ্রন্ট ইঞ্জিনিয়ারিং পাশাপাশি প্রম্পট অবশ্যই জানতে হবে, প্লাস হচ্ছে আমি এআই নিয়ে কী করতে চাই এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। মানে আমি ফার্স্ট অফ অল হচ্ছে আমি এআই নিয়ে কোন সাবজেক্ট নিয়ে কাজ করব, এটা আগে আমাকে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আমি কিভাবে আগাবো এই বিষয় নিয়ে আমার সহযোগিতা নিতে হবে। কিভাবে নিব? চ্যাটজিপিটির মাধ্যমে। দেন ওইটাকে আমি কাজে লাগিয়ে আমার যে কাজের ফ্লোতে ওটাকে আরও কীভাবে ইউটিলাইজ করা যায় সময়টা, বা কস্টিংটা আরও কীভাবে কমানো যায় কাজের ক্ষেত্রে, এই বিষয়গুলো আমি ইনক্লুড করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় যে বাংলাদেশ বা আমাদের এই এরিয়াতে জাস্ট এআই বলতে চ্যাট জিপিটিকে বুঝাচ্ছে, কোনো কিছু হলেই চ্যাট জিপিটি। তো আমরা কি চ্যাট জিপিটি থেকে বেরিয়ে বা অন্য কিছু এআই বা আপনার কি আমাদেরকে ইন্ট্রোডিউস করাতে পারেন যে এগুলো এই কাজের জন্য ইউটিলাইজ করা যায়? গুগলের আমি যদি বলি এই কাজের বাইরে অন্য কোনো এআই আছে কিনা, তাহলে সেক্ষেত্রে বলবো হচ্ছে টেক জায়ান্টগুলোর দিকে তাকালে কিন্তু ইজিলি কিন্তু বের করা যায়। যেমন গুগলের জেমিনি একটা আছে। তারপরে এআই ইমেজ জেনারেশনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি জানি, মিড জার্নি, রিক্রাফট আছে, আর হচ্ছে রাফেল, ওটা একটা ফ্রি, আর আরেকটা হচ্ছে রিবে, এটা একটা নতুন স্টার্ট আপ। তবে এই বিষয়গুলো কিন্তু আমি লাস্টে যে বিষয়গুলো বললাম এগুলো কিন্তু খুব কম সংখ্যক মানুষ জানে, কারণ যারা একটু বেশি অ্যানালাইসিস করে তারা হচ্ছে অনেক নতুন নতুন বিষয়গুলো আবিষ্কার করার সুযোগ হয়। তো এটার জন্য হচ্ছে অ্যানালাইসিস করতে হবে, যথেষ্ট ভালোভাবে অ্যানালাইসিস করলে তাহলে বিষয়গুলো ফাইন্ড আউট করা সহজ হবে। আচ্ছা, এআইটা আমার মনে হয় জাস্ট একটা ইন্ডাস্ট্রি বেস না, সকল ইন্ডাস্ট্রি, আপনি এডুকেশন ইন্ডাস্ট্রি বলেন, টেক ইন্ডাস্ট্রি বা আদার্স ইন্ডাস্ট্রি, সকলে যদি এটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারে তাহলে মেবি প্রোডাক্টিভিটির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করতেছে, প্লাস ওভারঅল একটা কাজের কে স্মুথ করতেছে। প্লাস আমি যদি বলি, যেমন আমার ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম অ্যাসাইনমেন্ট বলেন, প্রেজেন্টেশন বলেন, মোটামুটি এআইকে ইউটিলাইজ করার মাধ্যমে কাজগুলো আরও সহজ হচ্ছে। সো একটা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ছাড়াও মোটামুটি ভালো একটা মার্কেট গ্র্যাব করে রাখছে এই এআইটা। আচ্ছা, আমরা আবার আমাদের ট্র্যাকে ফিরে আসি যে আমি জব নিয়ে কথা বলতেছিলাম। আসলে কি জব খাবে এআই? আচ্ছা, জব খাওয়ার বিষয়টা আসলে ব্যক্তির উপর নির্ভর করে। কারণ হচ্ছে কি, ব্যক্তি বেসিক লেভেলের কাজ করে, যেমন আমরা আগে হচ্ছে পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম না, ওটা কিন্তু সংক্ষেপে কিন্তু পিএনজি বলা হয় যদি বলি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কিন্তু অনেক আগে থেকে কিন্তু আমরা এআই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিন্তু করি। তো এটা দিয়ে করার পরে কিন্তু এখন কিন্তু সাবস্ক্রিপশন বেসড যে ইয়াগুলো আছে প্ল্যাটফর্ম, ওইটার মধ্যে আমরা যদি পেড টুলস ইউজ করি তাহলে খুব সহজে এটা করা যায়। এখন যে হচ্ছে নতুন কাজ জানে না,
সে হচ্ছে বেসিক লেভেলে যদি কাজ করে তাহলে তার তো চাকরি যাওয়ারই কথা, যাওয়ারই কথা। কারণ নর্মাল বিষয়। আমার যে কাজটা আমি নিজে করতে পারি ওই কাজটা কোনো আমি অন্যকে দিয়ে করাবো, এটা হচ্ছে একটা বেসিক বিষয়। তো এখানে আমাকে এটা অ্যাভয়েড করার একটাই সুযোগ, সেটা হচ্ছে বেসিক লেভেলের কাজগুলো যদি থেকে থাকে আমাকে ওটা চেঞ্জ করে ফেলতে হবে। আর আমাদের ক্ষেত্রে হচ্ছে দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি কোনো চেঞ্জেস আসে আর কি, হয় সেটা মেনে নেওয়া আর না হয় ওইটার সাথে মানিয়ে নেওয়া। মানিয়ে নিতে পারি তাহলে ওইটা আমার জন্য হচ্ছে একটা অ্যাডভান্টেজ হিসেবে আসবে, আর যদি আমি মেনে নিতে পারি তাহলে দেখা যাচ্ছে কি ওইটার জন্য আমার যে প্রবলেমটা ফেস করতে হচ্ছে ওইটা ফেস করতে হবে, ওটা ফেস করা, এটাই। তাহলে আমি যদি সামারাইজ করি তাহলে এআই কি ইউটিলাইজ করতে হবে আপনার ওয়ার্ক প্লেসে, তাহলে অ্যানালাইসিস করতে হবে যথেষ্ট, হ্যাঁ, মানে যে কোনো বিষয় নিয়ে কাজ করতে হবে। এআই হচ্ছে একটা টুলস বা একটা প্রযুক্তি, এটার বিভিন্ন কাজের পারপাসে টুলস আছে। আমার কাজের ধরন অনুসারে আমি ওই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করব, আচ্ছা ইনক্লুডেড করব, ইনক্লুডেড করে আমার কাজটাকে সহজভাবে করব, এটাই। আচ্ছা ভাই, ওকে। আচ্ছা, এখন একটা মোটামুটি ভালো একটা ট্রেন্ডি টপিকও চলতেছে যে আর্নিং এর বিষয়টা। অনেকে জাস্ট একটা লোভনীয় অফার দিচ্ছে এআই শিখুন, আর্নিং করুন, এটাও এখন একটা তাবিজ বিক্রেতার মতন হয়ে গেছে। সো আর্নিং এর বিষয়টা কি আপনার একটু এক্সপ্লেইন করবেন বা বিষয়গুলো কিভাবে কাজ করে? আর্নিং এর বিষয়টা হচ্ছে কি, যে কাজ করতেছে ও কিভাবে কাজ করতেছে, প্লাস ও কাদের টার্গেট নিয়ে কাজ করতেছে, এবং যে বিষয় নিয়ে কাজ করতেছে ওই বিষয়গুলো তার ডিমান্ড আছে কিনা মার্কেটে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিন্তু কারণ আমরা যদি বাজারে যাই, একই জিনিসপাতি যেসব দোকানে বিক্রি করে সেম জিনিসপাতির দোকান অন্য কোনো দোকানে যদি যাই, দেখা যায় একটা দোকান চলো অন্য দোকান কিন্তু চলে না, কিন্তু দুইটা দোকানে সেম জিনিস আছে কিন্তু। তাহলে কেন চলে না? হয় ওনার যে অ্যানালাইসিস, ওনার যে প্রোডাক্ট রাখার ধরন, ওনার যে টার্গেট কাস্টমার, উনি ওগুলোকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে ওই অনুসারে প্রোডাক্ট উঠায়, যার কারণে ওনার সেলটা ভালো। তার মানে কি, আমি যে বিষয়টি নিয়ে কাজ করতেছি ওইটার ক্লায়েন্ট কারা, কাস্টমার কারা, বা টার্গেট অডিয়েন্স কারা, বা ওই রিলেটেড কাজে ডিমান্ড আছে কিনা, এটা আমাকে আগে দেখতে হবে। যদি ডিমান্ড থাকে তাহলে অবশ্যই এটা চলবে। অর্থাৎ কোনো একটা জিনিস নিয়ে কাজ করতে হলে ডিমান্ড বেশি, সাপ্লায়ার কম, অর্থাৎ ওই জিনিসটা ডিমান্ড আছে কিন্তু মার্কেটে সাপ্লাই কম, এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। যদি সাপ্লায়ার আমি দিতে পারি তাহলে আমার সেল আসবে। নাহলে তুমি দেখে এআই নিয়ে কিন্তু কম বেশি সবাই কাজ করতেছে, কেউ হচ্ছে কি আজকে করলাম কালকে করলাম, কিন্তু না, আমরা যারা রেগুলার কাজ করি কনসিস্টেন্সি ভাবে কাজ করতে হচ্ছে, কারণ হচ্ছে এটাই হচ্ছে আমাদের অংশ, রিজিকের একটা অংশ, এখন না করে উপায় নেই আসলে। তো ওই বিষয়টাকে ওইভাবে মেনটেন করতে হবে। আচ্ছা ভাইয়া, আমরা যে কথা হচ্ছে আর্নিং নিয়ে, ইমেজ জেনারেট করে এআই থেকে, ওরা যদি আমি মাইক্রোস্টক ফর এক্সাম্পল, ফ্রিপিক আছে বা পিএনজি বা আদার্স যে মার্কেট প্লেস, ওখানে যদি সেল করতে যাই, বা রেঞ্জটা কীরকম হতে পারে? আচ্ছা, রেঞ্জের বিষয়টা হচ্ছে যে আমি ফিক্সড এভাবে বলা ঠিক হবে না, কারণ হচ্ছে এটা ব্যক্তির উপর নির্ভর করে। আগে একবার বলছে, কিন্তু এটা কিন্তু অ্যানালাইসিস বিষয় আছে। যেমন কেউ যদি নতুন একজন শুরু করে, আমি ডিজাইন ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এআই নিয়ে কাজ করতেছি, তাহলে আমার ভিজুয়াল এক্সপিরিয়েন্স আর নতুন একজন ভিজুয়াল এক্সপিরিয়েন্স কিন্তু ভিন্ন থাকবে। কারণ হচ্ছে সে কিন্তু অনেক বিষয় জানে না, কোন ইমেজটার কমার্শিয়াল ভ্যালু আছে ওই বিষয়টা কিন্তু সে কিন্তু ক্লিয়ার না। কিন্তু আমি ডিজাইন নিয়ে কাজ করার কারণে ওই বিষয়টা মোটামুটি ক্লিয়ার। তো আমি যেভাবে একটা জিনিস ফাইন্ড আউট করতে পারবো, নতুনটা কিন্তু ওইভাবে পারবে না। তো আমি যদি সাধারণ এই বিষয়টাই ক্যালকুলেশন করি, তাহলে তার আর্নিংয়ের যে বিষয়টা, তাহলে তাকে দীর্ঘ সময় কাজ করতে হবে, মিনিমাম 6 থেকে 1 বছর কাজ করতে হবে, এবং সেটা খুব প্রতিদিন করতে হবে, খুব ভালোভাবে করতে হবে। কনসিস্টেন্সি মেনটেন করে ডেইলি কাজ করতে হবে। আর ফার্স্ট অফ অল কাজের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় হচ্ছে কি নিয়ে কাজ করতেছে, কাদের নিয়ে কাজ করতেছে, এবং কোন প্রোডাক্টগুলো মার্কেট উঠাচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু যেমন এখন সামনে কিন্তু আপকামিং ঈদুল আজহার একটা ইভেন্ট আছে মুসলিমদের, এখন কিন্তু আমি কিন্তু প্রোডাক্টগুলো উঠালে কিন্তু মার্কেটে চলবে না, চললেও খুব হাতে গোনা খুবই কম। কিন্তু আমি যদি 3 মাস আগে, যারা নিয়মিত কাজ করে, যেমন আমি নিয়মিত কাজকে আমি 3 মাসে একটা প্ল্যানিং করে 3 মাসে প্রোডাকশনটা রেডি করে রাখছি, কারণ এটা মার্কেটে আপলোড দেওয়ার পর, অ্যানালাইসিস করার পর, দেন হচ্ছে ওইটা হচ্ছে সাবমিট হওয়ার পর, ওরা রিভিউ করার পর দেন পাবলিশ করে। তো এখানে একটা কিন্তু লং টাইমের একটা বিষয় আছে। তো আমি যদি 3 মাস আগে থেকে যদি ওইটা দিয়ে থাকি, তাহলে দেখা যাচ্ছে কি যারা অন্যরা দিচ্ছে তাদের হচ্ছে আমি একটু আগাই থাকবো, প্লাস আমারগুলো একটু র্যাঙ্ক হইতে সহযোগিতা করবে, তখন কিন্তু আমার ডাউনলোডটা বুস্ট আপ হচ্ছে। এখন যে নতুন সেই বিষয়টা তো বুঝবে না, তাকে তো আগে শিখতে হবে। তো নতুনদের উদ্দেশ্যে একটাই, প্রথমে শিখতে হবে, শিক্ষার মধ্যে দিয়ে যে ধাক্কাটা সেটা ফেস করতে হবে, এবং ওই ধাক্কার মাধ্যমে তাকে শিখতে হবে। আর আর্নিংয়ের যদি বিষয়টা বলি, যদি সত্যি করতে সে যদি কাজের মতো কাজ করে, তাহলে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করার সুযোগ আছে। যদি ডলারে যদি বলা যায়, $100 থেকে বা $200 স্টার্টিং পারপাস আর কি। এটা কিন্তু বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট কিন্তু ভালো একটা অ্যামাউন্ট, কিন্তু ইভেন সে বেকার থাকার চেয়ে কিন্তু অ্যামাউন্টটা কিন্তু বেশি, কিন্তু এটা হচ্ছে মেইন বিষয়। একটা বিষয় হচ্ছে আমি শুরু করা,
শুরু আর করা। শুরু করে হচ্ছে একটা পর্যায়ে যাওয়া, এটা হচ্ছে অনেক পার্থক্য বিষয় আছে। আচ্ছা আচ্ছা, তাহলে মানে মোরাল অফ দ্য স্টোরিদের আমরা জাস্ট এআই কে ঝাঁপিয়ে পড়লে হবে না, অ্যানালাইসিস করতে হবে হ্যাঁ, প্রত্যেকটা analyze বিষয়কে। করতে হবে। আর আরেকটা বিষয়, নতুনরা যদি শুরু করবে, ওই আমি সবসময় একটা কথা দেখে থাকি বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, ওই যে 1000 মাইলের ইতিহাস কিন্তু একটা মাত্র ছোট স্টেপ থেকে কিন্তু শুরু হয়। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আগে শুরু করুক, ধাক্কাটা ফেস করতে হবে, দেন হচ্ছে সে মার্কেটে কি কন্ডিশন এটা বুঝার মাধ্যমে তার যে একটা আর্নিং সেটা সে জেনারেট করতে পারবে। তো অবশ্যই পারবে। আমি যদি এআই এর বিষয়টা বলি, অবশ্যই এখানে একটা চান্স আছে। ইভেন আপনি যদি ইউটিউবে যান, অনেকে দেখবেন অলরেডি করতেছে কিন্তু, তবে এটার জন্য ভালো একটা পরিমাণ কোয়ালিটি লাগবে ফাইলের, এবং হচ্ছে কোয়ান্টিটি লাগবে, এবং দুইটা কিন্তু ঠিক থাকলে আবার মার্কেট অ্যানালাইসিস এই বিষয়গুলো, অর্থাৎ সবগুলো প্যারামিটার যদি আপনার যদি মিলে 100%, দেন হচ্ছে আমার আর্নিংটা অবশ্যই জেনারেট করা পসিবল হবে। বাট আমি একদম ডিরেক্টলি এভাবে বলা পসিবল হবে না যে এইভাবে আর্নিং করার সময় ফিক্স। এটা বিষয় হচ্ছে আমি তাকে একটা ধোকা দিয়ে মার্কেটে নামাই দেওয়া। তো এই জন্য আমি বলি, আপনি যে বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছেন ওই বিষয়টা আগে ফেস করেন, দেখেন, বুঝেন, শিখেন, তারপর হচ্ছে লার্নিং থেকে আর্নিংটা করুন। এটা হচ্ছে মেন বিষয়। জাস্ট আর্নিং না, আমার মতে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজের সাথে এআই জড়িত। তো এখন আমি যদি সাকিব ভাইকে একটা কোশ্চেন করি, আমরা দৈনন্দিন জীবনে এআই কে কিভাবে ইউটিলাইজ করতে পারি, বা চ্যাট জিপিটি কে? আচ্ছা, দৈনন্দিন জীবনে আসলে অনেকভাবে ইউটিলাইজ করা যায়। আমি যদি বলি সকল লোকের মহৌষধ কালো জিরা বলা হয়, তাহলে সেক্ষেত্রে বলবো সকল বিষয়ের ইনফরমেশন জানার জন্য বেস্ট টুল হচ্ছে চ্যাট জিপিটি। কারণ হচ্ছে আমি যদি লাস্ট বিগত আমার কাজের কিছু বিষয় বলি, যেমন আমার হচ্ছে ফাইন্যান্সিয়াল কিছু ম্যানেজমেন্ট নিয়ে আমার একটু প্রবলেম হচ্ছিল, তো আমি সেক্ষেত্রে নর্মালি আমরা কী করি, ফাইন্যান্স যে মেন্টর আছে ওদের কাছে যাই, আমার বিষয়গুলো বলি, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা মেন্টর যায়, তো ওদের কাছে আমি প্রবলেমটা বলি, দেন হচ্ছে ওরা আমাকে বলে, ওটার জন্য কিন্তু আমাকে ফি দিতে হচ্ছে। কিন্তু চ্যাট জিপিটি যে ফ্রি ভার্সন, আমি যদি তার প্রবলেমগুলো, আমার যে প্রবলেমগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে যদি বলি, সে আমাকে একটা প্ল্যানিং আকারে দিয়ে দেবে। তার মানে কি হচ্ছে, আমার টাইমটা রিডিউস হচ্ছে, আমার যে প্রবলেম সেটার একটা সমাধান পেয়ে যাচ্ছি, ওটাকে আমি কাজে লাগিয়ে আমার যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটা খুব সহজে আমি করতে পারতেছি। আচ্ছা, আবার এটার জন্য কিন্তু আমার কিন্তু একটা বিষয় ভালো হচ্ছে, সেটা হচ্ছে আমার ফাইন্যান্স যে আমার যে বিষয়গুলো এটা সিক্রেট থাকতেছে, যেটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে মোটামুটি ভালো একটা আইডিয়া। ইভেন রান্নার রেসিপিও কিন্তু চ্যাট জিপিটি থেকে ইজিলি করে, এটা তো আরো ইজি বিষয় বলা যায়। হ্যাঁ, সেটাও ঠিক আছে। আচ্ছা, এখন কি আপনি আমাদেরকে কিছু এআই ফিউচার সম্পর্কে বলতে পারেন, বা কি হতে পারে আফটার 10 ইয়ার্স 20 ইয়ার্স? আচ্ছা, এর আসলে ভবিষ্যতের বিষয়টা তো আসলে সৃষ্টিকর্তার উপর নির্ভর করে, আল্লাহর উপর নির্ভর করে, এটা বলা যাচ্ছে না। তবে আমি যে বিষয়টা বলতে পারি, আজকে আপনি কি করতেছেন ওইটার মাধ্যমে কালকে নির্ধারণ হবে আপনি কি হবেন, এই বিষয়টা। তো ওই হিসাবে যদি আমি ক্যালকুলেট করি, আর এর বিষয়টা হচ্ছে আগে একসময় এটা ভবিষ্যৎ ছিল, কিন্তু এখন কিন্তু এটা বাস্তব। কাজে এআই নিয়ে আমরা যেভাবে কাজ করতেছি ওইভাবে আমরা কাজ করে যাই, সামনে কি হবে ওইটা পরে, বাট ওই কাজের মাধ্যমে আমরা গোটটা দেখতে পারবো, আমাদের ভবিষ্যতের যে গ্রোথ আছে ওইটা আমরা দেখতে পারবো কাজের মাধ্যমে। কাজে ভবিষ্যতের বিষয়টা যদি বলি, আমি এখন কি করতেছি ওই বিষয়টাকে আরো ভালোভাবে করে যাওয়া উচিত। আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে একটা বেটার ফিউচার আমি দেখতে পাবো আর কি। তাহলে এখন মোটামুটি যে একটা ট্রেন্ড আপনি বলছেন, এটা ট্রেন্ড একটা বাস্তবতা, তবে আমার মনে হয় এই বাংলাদেশে এটা একটা ট্রেন্ড হয়ে আসতেছে, নতুনরা অনেকেই এটার প্রতি আগ্রহ হচ্ছে যে শিখার ক্ষেত্রে। তো এগুলো যদি আপনি শর্টলি একটু বলেন কিভাবে শেখা যায়। আচ্ছা, নতুনদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, সে যদি এআই শিখতে চায়, আগে তার ডিসাইড করতে হবে সে কী নিয়ে কাজ করবে। হুটহাট করে বললে হবে না যে এআই নিয়ে কাজ করবে। সে যে বিষয় নিয়ে কাজ করে সেই বিষয়ের ক্ষেত্রে হচ্ছে কাজের ক্ষেত্রে সে এআইটাকে ইনক্লুড করতে পারে কাজের ক্ষেত্রে, তাহলে দেখা যাচ্ছে তার কী হবে, তার কস্টিংটা রিডিউস হবে, টাইমিংটা সেভ হবে, এবং তার কাজের মধ্যে যে একটা গতি এটা খুব ভালো আসবে কিন্তু গতিটা। তো এইভাবে যদি সে যদি কাজটা করে তাহলে খুব সহজে আগায় যাবে। আর নতুনরা এআই শিখার ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো, তোমরা হচ্ছে যাই শিখুক না কেন, কী শিখবে এটা আগে ডিসাইড করা, এবং ওইটা নিয়ে পর্যাপ্ত পরিমাণে অ্যানালাইসিস করে দেন মার্কেটে নামা। আর মার্কেটে নামার আগে অবশ্যই অ্যানালাইসিস করবে, এবং নামার পরে অবশ্যই অ্যানালাইসিসটা চলমান রাখতে হবে। আর আবার এমন যেন না হয় যে খুব বেশি অ্যানালিসিস করতে গিয়ে যে ওই টাইম ওভারের যে বিষয়টা, যে বিষয় নিয়ে কাজ করতেছে ওইটা একটা যে টাইম ওভারের যে বিষয়টা ওইটা যেন শেষ না হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো শুরু করাটা হচ্ছে মেন বিষয়। শুরু করলে অনেক কিছু দেখতে পারবে, এবং সে নিজে বুঝতে পারবে যে আসলে কী করা উচিত, কীভাবে আগানো উচিত, যদি সে সত্যি অর্থে কোনো কিছু শিখতে চায় আর কি। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে এআই আসলে এআইটাকে আমরা যদি মোটামুটি সিরিয়াসলি এবং অ্যানালাইসিস করি এবং কনসিস্টেন্টলি কাজ করি, মোটামুটি ভালো একটা আউটফিট আমরা আশা করা যায়। কারণ হচ্ছে আমরা যদি এখন যদি ঘুম থেকে উঠি, প্রতিটা জিনিস খুব দ্রুত চেঞ্জ হয়েছে, খুব দ্রুত। তো ওই হিসাবে ফার্স্ট মুভার হিসেবে সে যদি অ্যাডভান্টেজ নিতে চায়,
এবং আমার যে অভিজ্ঞতা এ নিয়ে যে বিষয়গুলো নিয়ে অভিজ্ঞতা আছে আমি যদি বলি তাহলে আমি বলবো এটা যত দ্রুত সম্ভব এটার সাথে সে গ্র্যাব করে নেওয়া এবং এটা নিয়ে খুব দ্রুত কাজ শুরু করে দেওয়া। সে যদি অনেক কিছু ভেবে চিন্তে কাজ শুরু করতে যায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওই মার্কেটে যে একটা হানিমুন পিরিয়ড থাকে যে সময়টা গ্র্যাব করা উচিত, যে সময় খুব ইজিলি ভালো আর্নিং জেনারেট করে ওই বিষয়টা হারিয়ে যাবে। তো এই বিষয়টা যদি সে যদি মাথা রেখে কাজ করে তাহলে আমি মনে করি আজই শুরু করে দেওয়া উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে একটা বিষয় খুবই প্রচলিত যে 1000 মাইল পাড়ি দেওয়ার ইতিহাস কিন্তু শুরু হয় একটা মতো ছোট স্টেপ থেকে, তাহলে আজকে থেকে শুরু করাটা হচ্ছে জরুরি। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই।